169 নম্বর বুথে দাঁড়িয়ে আছি। যারা হুমকি দিয়ে পোস্টার দিয়েছিলেন তাদের জন্য অপেক্ষা করছি। কই গাড়তান নিয়ে আসুন, দেখা যাবে কে মায়ের দুধ খেয়েছে। এখানে হিসাব হয়ে যাবে। আসুন আসুন, যারা চাকরি চুরি করেছে তাদের বলি হবে, যারা গরু চুরি করেছে তাদের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে হিসেব বুঝে নেবে। আপনারা হুমকি দিচ্ছেন, আর নির্বাচন কমিশনার বিডিও ম্যাডামকে বলবো, আপনারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন? পুলিশ কি করছেন? টেবিলের তলায় এই প্রার্থীর নামে বিজেপি প্রার্থীকে উল্লেখ করে যে পোস্টার লিখেছে, পড়ুন একবার, পড়ুন। মা কালীর নাম ব্যবহার করেছে, যেই তৃণমূল মা কালীর নাম ব্যবহার করছে সেই তৃণমূল মা কালীর মূর্তি ভাঙে, মা কালীকে পুলিশের গাড়িতে তোলে। লেখাটা পড়ুন। জয় মা কালীর নাম ব্যবহার করে তারকেশ্বরে একটি তারকেশ্বরে একটি পাগল হয়ে ঘোরাঘুরি করছে, আমার নামকে ব্যঙ্গ করে লিখেছে। আমি জানি, আরে লিখুন, কোন অসুবিধা নেই। তারপর কি লিখছে? রামনগর গ্রামবাসীদের মঙ্গল কামনায় 4 তারিখে মায়ের কাছে বলি হওয়ার কথা আছে, এখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা আছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দেখলে জানাবে খুব শীঘ্রই প্রচারে রামনগর রক্ষাকালী পুজো কমিটি। আমি এই পুজো কমিটিকে বলবো, আমি যদি ধরে নি এটা আমি নয়, আমার ছবি ব্যবহার করা আছে। দেখুন দেখুন, জুম করে দেখান, এটা আমার ছবি, এই ছবি ব্যবহার করা হয়েছে। আমি এই পুজো কমিটির বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছি, প্রস্তুত থাকুন। পুজোর নাম করে ধর্মকে ব্যবহার করে যে নোংরা রাজনীতি আপনারা করছেন, ছি ছি, ধিক্কার। আপনি কি তখন পোস্টার দিয়েছিলেন যখন মা কালীর মূর্তি ভেঙেছিল, যখন মা কালীকে প্রিজন মানে তুলেছিল, পুলিশের গাড়িতে তুলেছিল? দিয়েছিলেন এই পোস্টার? দেননি, দেননি। হিসাব হয়ে যাবে। আমি এখানে দাঁড়িয়ে আছি, নিয়ে আসুন, কে কাকে বলি করে দেখে নেবো, কে কার মায়ের দুধ খেয়েছে। আসুন, কিছু বলি না বলে কি ভাবছেন? কিছু বলি না বলে রামনগরের গোটা গ্রামবাসী রয়েছেন আমার সঙ্গে, আমি এখানে বসে আছি। আসুন, কে বলি করবেন, আসুন। যতক্ষণ না পুলিশ এসে পোস্টার খুলবে ততক্ষণ আমি এখানে বসে থাকবো।